আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক, হজকে কেন্দ্র করে বায়তুল্লাহে অবস্থিত মহান রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন সম্পর্কিত আলোচনার ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আজকে আমরা হাজারে আসওয়াদ সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হাজারে আসওয়াদ বা কালো পাথর এটা হচ্ছে পবিত্র কাবা ঘরের দরজার বাম পাশে দক্ষিণ পূর্ব কোণে মাথা থেকে 4 ফুট উঁচুতে কাবাঘরের দেয়ালের সাথে লাগানো রয়েছে। এই কালো পাথর বা হাজারে আসওয়াদকে চুমু খেয়ে বা ভিড় বেশি হলে হাত দ্বারা স্পর্শ করে এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং এখানেই এসে তাওয়াফটা শেষ হয়। আর এই পাথরের ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। প্রিয় দর্শক, বিশ্ববিখ্যাত দুই তাফসীর গ্রন্থ প্রণেতা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ও আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি ওনারা পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা হাদীদের 25 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ওনাদের বিশ্বখ্যাত দুই তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসির ও তাফসীরে কুরতুবীর মধ্যে এই পাথর সম্পর্কে লিখেন যে মহান রব্বুল আলামিন যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন তখন তার সাথে 3টি জিনিস আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেন। এর অন্যতম একটি হচ্ছে হাজরে আসওয়াদ বা কালো পাথর। অতঃপর তা কাবা ঘরের নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয়। এরপর যখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আসে তখন মহান রব্বুল আলামিনের হুকুমে এই কালো পাথরটাকে সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে সংরক্ষণ করেন। এরপরে যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসে তখন মহান রব্বুল আলামিনের হুকুমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন ওই কাবাটাকে তার পুরাতন ভিত্তির উপর পুনর্নির্মাণ করতে চান তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ ছেলে সাইয়েদনা ইসমাইলকে বলেন যে আমার ছেলে, তুমি আমার জন্য একটি পাথর নিয়ে আসো, যেই পাথর দ্বারা আমি এই কাবাটাকে নির্মাণ করব এবং নিদর্শন হিসেবে আমি এই পাথরটা এখানে রেখে যাব। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হুকুমে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে আসেন। তা দেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হয় নাই। উনি বলেন যে পুত্র, তুমি যে পাথরটা নিয়ে এসেছো আমি এই পাথরটা খুঁজছি না, বরং আমি অন্য আরেকটি পাথর খুঁজছি। অতঃপর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই সেই পাথরের সন্ধানে বেরিয়ে যান। খুঁজতে খুঁজতে সেই আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে এই পাথরের সন্ধান পান। অতঃপর তিনি সেখান থেকে এই পাথরটা সংগ্রহ করে নিয়ে এসে পবিত্র কাবা নির্মাণ করেন এবং কাবার সেই নির্দিষ্ট জায়গায় এই পাথরটাকে প্রতিস্থাপন করেন। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এই পাথরটাকে স্থাপন করা নিয়ে কুরাইশদের মধ্যে বিরাট এক বিতর্কের জন্ম দেয়। কুরাইশরা তারাও কাবা ঘরকে এই পাথরটাকে যথেষ্ট সম্মান করত। বিশ্বনবীর জামানায় কুরাইশরা এই কাবাটাকে সংস্কার করলো। অতঃপর এই পাথর প্রতিস্থাপন নিয়ে কুরাইশদের মাঝখানে বিরাট বড় দ্বন্দ্ব দেখা দিল। এর কারণ হচ্ছে কুরাইশরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। সকল গোত্রের লোকেরাই চাইলো আমার গোত্রের দলনেতা, আমার গোত্রের যারা লিডার রয়েছে তারা এই পাথরটা স্থাপন করবে। কোনোভাবেই এই সমস্যার সমাধান হচ্ছিল না। অতঃপর দিন শেষে তারা সকলেই সিদ্ধান্ত নিল আগামীকাল সর্বপ্রথম যে এই কাবার চত্বরে উপস্থিত হবে সেই আমাদেরকে এই পাথর স্থাপন করবে কে এ ব্যাপারে সিদ্ধান্ত দিবে। সে ব্যক্তি আমাদের এই দেশের, আমাদের এই সোসাইটির যেই ঘরানার লোক হোক না কেন, আমরা সকলেই তার সিদ্ধান্ত মাথা পেতে নেব। অতঃপর পরের দিন কাবার চত্বরে সর্বপ্রথম উপস্থিত হন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কুরাইশরা এটা দেখলো সকলেই খুশি হয়ে গেল যে আমাদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত লোক সে আজকে আমাদের ব্যাপারে আমাদের এই পাথর প্রতিস্থাপনের ব্যাপারে ফায়সালা দিবে। অতঃপর বিশ্বনবী নিজের শরীরের চাদর মোবারক খুলে মাটিতে বিছিয়ে নিজ হাত মোবারক দ্বারা সেই পাথরটাকে তুলে চাদর মোবারকের মতো রাখলেন। এরপর কুরাইশদের লিডারদেরকে আহ্বান করলেন যে আপনারা এই চাদরটাকে ধরে পাথরটাকে তার নিজ জায়গায় নিয়ে যান। অতঃপর কুরাইশদের লিডাররা যখন এই চাদর ধরে পাথরটাকে তার নিজ জায়গায় নিয়ে গেলেন, এবার বিশ্বনবী নিজের হাত মোবারক দ্বারা পাথরটাকে তুলে তার নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন করে কুরাইশদের বিভিন্ন গোত্রের মধ্যে চলমান সেই তুমুল বিতর্কের অসাধারণ সমাধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পাথরের বিভিন্ন ফজিলত রয়েছে। এই পাথরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একটি জান্নাতি বস্তু। আর দুনিয়ায় থেকে জান্নাতি বস্তু দেখার সৌভাগ্য অর্জন হয় এই পাথরকে দেখার মাধ্যমে। এরপরেও বিভিন্ন হাদিসে এই পাথরের ব্যাপারে ফজিলত রয়েছে। যেমন সুনানে তিরমিজির বর্ণনায় সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন
নাজারাল হাজারাল আসওয়াদা মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। বিষ্ণু বলেন, যখন এই হাজারে আসওয়াদকে জান্নাত থেকে মহান রব্বুল আলামিন পৃথিবীতে অবতরণ করেন, তখন তা দুধের চাইতেও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। বিষ্ণু বলেন যে অতঃপর বনি আদম, আদম সন্তানের গুনাহ এটাকে কালো করে দিয়েছে। আবার সুনানে তিরমিজির আরো একটি বর্ণনা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। বিশ্বনবী বলেন, নিশ্চয়ই এই হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত সমূহের মধ্যে থেকে দুটি ইয়াকুত। অতঃপর বিশ্বনবী আরো বলেন, তামাসাল্লাহু নূরহুমা, মহান রব্বুল আলামিন এই দুটির আলোটাকে নিস্তেজ করে দিয়েছেন। ওয়ালাউলাম ইয়াতমিস নূরহুমা, যদি মহান রব্বুল আলামিন এই দুইটার আলোটাকে নিস্তেজ করে না দিতেন, লি আদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, তাহলে পূর্ব এবং পশ্চিমের সব কিছুকে এই দুইটা ইয়াকুত পাথর আলোকিত করে দিত। সুবহানাল্লাহ। আবার আল মুআজামুল আওসাত লিত-তাবরানির একটি হাদিস আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, আশহিদু হাযাল হাজরা খায়রান, তোমরা এই পাথর হাজরে আসওয়াদকে তোমরা সাক্ষী রাখো, ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন, কেননা কিয়ামতের দিন এই পাথরটা মহান রব্বে কারীমের দরবারে সাক্ষ্য দান করবেন, মুশাফফাউন লাহু, এবং তার সাক্ষ্যটাকে গ্রহণ করা হবে। বিশ্বনবী আরো বলেন, লিসানুন ওয়া শাফাতানে, মহান রব্বুল আলামিনের হুকুমে কিয়ামতের ময়দানে এই পাথরটাকে ঠোঁট এবং জিহ্বা দেওয়া হবে, ইয়াশহাদু লিমানিস্তালামাহু, অতঃপর এই পাথরকে যারা চুমু খেয়েছে তাদের ব্যাপারে এই পাথর কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীমের নিকট সুপারিশ করবে। প্রিয় মুসলমান ভাই সকল, আমরা হাদিস থেকে এই পাথরের বিভিন্ন ফজিলত জানতে পারলাম। এই পাথরকে চুমু দেওয়ার ক্ষেত্রে যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে সরাসরি গিয়ে সশরীরে স্পর্শ করে চুমু খাবো, আর যদি ভিড় থাকে যে আমি কাছে যেতে পারছি না, তাহলে দূর থেকে ইশারা করে চুমু খাবো। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই পাথরকে দেখে তাকে চুমু খেয়ে তার ফজিলত অর্জন করার তৌফিক দান করুক।